বাইতুল মুকাররম থেকে এই মুহূর্তে বিশাল শোডাউন নিয়েই আজকের যে মার্চ ফর গাজা, সেই মার্চ ফর গাজা প্রোগ্রামে কিন্তু সমবেত হচ্ছেন তৌহিদি জনতা। আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে কিন্তু আমরা আপডেট জানানোর চেষ্টা করেছি। আজকের যে মার্চ ফর গাজা, সেই মার্চ ফর গাজা প্রোগ্রামে যে সাধারণ মানুষ এবং তৌহিদি জনতা যারা রয়েছেন তারা কোন কোন পয়েন্ট দিয়ে কিন্তু তারা যে আজকের যে সমাবেশ, সেই সমাবেশে যোগ দিচ্ছেন সে বিষয়টি কিন্তু জানার চেষ্টা করছি। তবে এই মুহূর্তে জাতীয় বাইতুল মুকাররম থেকে বিশাল শোডাউন নিয়েই মার্চ ফর গাজা অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানের অভিমুখে কিন্তু রওনা হয়েছেন তৌহিদি জনতা। যদি একটু বলে রাখি, আজকের যে মার্চ ফর গাজা সেই প্রোগ্রামে দলমত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ এই ফিলিস্তিনিদের পক্ষে সংহতি জানিয়েছে। অপরদিকে তারা বলছেন যে ফিলিস্তিনের উপর যে নির্মমভাবে যে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল, যেন দ্রুত সময়ের মধ্যে এই হত্যাযজ্ঞ যেন বন্ধ করে, এমনটি কিন্তু তারা বলছেন আজকের এই মার্চ ফর গাজার সমাবেশ থেকে। আমরা এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছি যে ফিলিস্তিনের পতাকা নিয়েই অর্থাৎ বাইতুল মুকাররম থেকে ফিলিস্তিনের পতাকা নিয়েই তৌহিদি জনতা যারা রয়েছেন তারা বিশাল পতাকা নিয়ে তারা সোহরাওয়ার্দী উদ্যান অর্থাৎ মার্চ ফর গাজার অভিমুখে কিন্তু রওনা দিয়েছেন। দর্শক, একটি কথা যদি বলে রাখি, সকাল থেকে কিন্তু আমরা যে আপডেট দিয়েছি সেই অনুযায়ী আপনার কাছে আমরা একটি প্রশ্ন রেখে যেতে চাই যে আজকের যে মার্চ ফর যে গাজা যে সমাবেশ, সেই সমাবেশে কত লক্ষ মানুষ সমাগম হতে পারে সে বিষয়টি কিন্তু জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। তবে এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছি যে সাধারণ মুসল্লি যারা রয়েছেন তাদের প্রত্যেকের হাতে কিন্তু ফিলিস্তিনের যে পতাকা এবং বিভিন্ন প্লাকার্ডও কিন্তু আমরা হাতে দেখতে পাচ্ছি। এছাড়াও বিশাল একটি ফিলিস্তিনের পতাকা নিয়ে কিন্তু এই মুহূর্তে মার্চ ফর গাজার উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছেন সাধারণ মুসল্লিরা এবং বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু তারা দিচ্ছেন আজকের যে সমাবেশ, সেই সমাবেশ সফল করার জন্য।